বান্দোয়ান থেকে আমি ধরে নিয়েছি ঝিলিমিলি বেলপাহাড়ি রাস্তা। এবার আমাদের এই রাস্তা ধরে সোজা যেতে হবে একদম ঝাড়গ্রাম। তো এখান থেকে জঙ্গলমহল শুরু হয়ে যাচ্ছে। এবার মাঝে মাঝেই গ্রাম পাবো, আবার জঙ্গল পাবো, এইরকম। সামনে কয়েকটা ভালো ভালো জঙ্গল রয়েছে, কুইলিপাল ফরেস্ট, তারপরে ঝিলিমিলি ফরেস্ট। এগুলো অনেকটা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে যে ট্রাকগুলো যাচ্ছে সব ওভারলোড করে যাচ্ছে, স্টোন চিপ পরপর সব গাড়ি। ওতে এই রাস্তা ব্যবহার করার অনুমতি রয়েছে পুলিশের কাছ থেকে, না হলে ওভারলোড করে এরকম দিনের আলোতে যেতে পারে না। বাম্পার বা গাড্ডায় পড়ছে, পাথরগুলো সব বাইরে ছিটকে ছিটকে যাচ্ছে। ওগুলোর পাশাপাশি বা পিছনে চালানো যাবে না, যত তাড়াতাড়ি ওগুলো ওভারটেক করা যায়। এখান থেকে কোলাঘাট বাকি হচ্ছে আর 150 কিলোমিটার। মোটামুটি ধরে নাও 100 কিলোমিটার মতো আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাব, মানে ভিতরের রাস্তা আর কি। সেই ঝাড়গ্রামের পরে গিয়ে হাইওয়েতে উঠবো। কুইলেপাড়া 4 কিলোমিটার। দেখি এখানে খেজুর গুড় পাটালি ভালো পাই কিনা। একা ভালো গুড় হবে? হ্যাঁ, ওই 2 কেজি মতো। ওই দানা গুড়টা হবে কি? হ্যাঁ, কত করে? 150। আর পাটালি 200। দেখো ভালো দেখে দিও। কৌটো বের করবো? কৌটো বের করি, কৌটো আছে। কোনটা ভালো হবে, দানা গুড় না ঝোলা গুড়? ভালো কোনটা আপনি বলুন। এই দেখো গুড়টা এখন ঘাটছে, গুড় তৈরি হচ্ছে রস জ্বালিয়ে। গুড় তো নিচ্ছি, এই আমার জন্য হচ্ছে স্পেশাল গুড় বের করছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দানা দানা যেটা, হ্যাঁ ওটাই দিন। ও খেজুর গুড় নিয়ে নিলাম, গুড় নিলাম হচ্ছে খেজুর গুড় আর পাটালি নিয়ে নিলাম। গুড় নিলাম 2 কেজি 800 গ্রাম, আর পাটালি নিলাম 1.5 কেজি। পাটালি নিল 200 টাকা করে, গুড় নিল 150 টাকা করে। ওই একই দাম আমাদের ওদিককার মতো, কিন্তু একেবারে খাঁটি জিনিসটা পেলাম। বাড়ি থেকে পাত্র এনেছিলাম গুড় নেবো বলে। পুরুলিয়ার ও সাইডে তেমন চোখে পড়েনি আমার, আমি জানতাম এই রাস্তায় পাবো। জঙ্গলমহলের রাস্তা শুরু হয়ে গেছে, আর আমি বারবার দাঁড়িয়ে পড়ছি। এত সুন্দর লাগছে এই জঙ্গলটা। কুইলাপালের কাছাকাছি তো আছি, এবার আর দাঁড়াবো না, একটা না চালাবো। অনেকবার দাঁড়ানো হয়ে যাচ্ছে। আসলে এই সৌন্দর্য অ্যাভয়েড করা খুবই মুশকিল। বান্দোয়ানের পরের থেকে রাস্তা অন্যরকম সিনিক বিউটি। সামনেই হচ্ছে যমুনা ব্রিজ। এতবার দাঁড়ালে কখন যে বাড়ি ঢুকবো। ঠিক আছে, ঘুরতে এসছি, এখন বাড়ি তাড়াহুড়ো করে ঢুকে লাভ নেই, এই সৌন্দর্য উপভোগ করি। সে যখন ঢুকবো বাড়িতে। এখান থেকে এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কাঁকড়াঝোড়ে, আর আমি যাব বেলপাহাড়ির দিকে, এই বাম সাইড। ভিতরে রাস্তা তো বেশ, এখন লোকজন আছে, গাড়ি ঘোড়া চলছে, আর এই হাঁস মুরগি আছে, এদের দেখে চালাতে হচ্ছে। কিন্তু ভিতরে রাস্তা হলেও রানিং রোড। এখন বাজে সকাল 10টা। এখান থেকে 3 ঘন্টা 15 মিনিট দেখাচ্ছে কোলাঘাট, তার মানে একটা, ওটা আমি 1:30টা ধরছি। 1:30টায় যদি কোলাঘাট ঢুকি, মোটামুটি 4টের মধ্যে বাড়ি ঢোকার আশা আছে। এখন দেখা যাক, এক্ষুনি ভাবছি না, আগে এই পথটা কমপ্লিট করে নিই। এই পথে কোথায় হচ্ছে ক্যামেরা অফ করব।
আর আমি তো এখন পুরুলিয়া থেকে বাড়ি ফিরছি, আছি হচ্ছে বান্দোয়ান ঝাড়গ্রাম রোডে। সামনেই পড়বে বেলপাহাড়ি, তারপরেই পড়বে ঝাড়গ্রাম, তারপরে হাইওয়েতে উঠে যাব। শিয়ালবিন্ধা জায়গাটার নাম। এই আবার একটা জঙ্গলের মধ্যে ঢুকছি। তো এই বেলপাহাড়ি কাংড়াঝড় সার্কিটে তো অনেক কিছুই ঘোরার জায়গা রয়েছে, সব এই আশেপাশে, মোটামুটি 15-20 কিলোমিটারের মধ্যে। দেখেছো জঙ্গলটা? দেখো দেখো। আর দাঁড়াবো না, অনেকবার দাঁড়িয়েছি। এটাই হচ্ছে জঙ্গলমহলের সৌন্দর্য। কি সুন্দর না? এটা হলো ঝিলিমিলি ফরেস্টের রেঞ্জ, পুরো ঢেউ খেলানো রোড। চালাই চালাই, একটু জোরে চালাই। দেখো রাস্তার ওপাশে কিছুই দেখা যাচ্ছে না। কন্ট্রোল, সবসময় কন্ট্রোল। বেশি জোরে চালানো যাবে না। আমি নিজেকে এইভাবেই সংযত করি, তোমরা শুনে হাসতে পারো আমার কথা। কি অপূর্ব লাগছে না? খড়গপুর 96, ঝাড়গ্রাম 54, বেলপাহাড়ি 17। আমি তো এখন পুরুলিয়া রাইড থেকে বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরছি হচ্ছে এই পথ দিয়ে, এই বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এইসব রোড দিয়েই ফিরছি। বান্দোয়ানের পরের থেকেই পুরো জঙ্গল শুরু, একদম সেই হাইওয়েতে ওঠার আগে অবধি এরকম চলবে। এখন তো সকাল 10টা বেজে গেছে, সূর্যের আলো ভালো রকম ফুটে গেছে। এইটা সকালবেলা আরও সুন্দর লাগে, পুরো কুয়াশায় ঘিরে থাকে। এখনও কুয়াশা আছে জঙ্গলের ভিতরে, খুব হালকা। এই যে ঢাঙ্গি কুসুম, কেতকী ঝর্ণা, খান্ডারানি রেক, সব এই পাশাপাশি। জঙ্গলটা শেষ হয়ে আবার একটা গ্রাম। এটা জঙ্গলমহলে এইরকম, জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম বাজার, আবার এই হচ্ছে জঙ্গল শুরু হয়ে যাবে। আমাদের কাছাকাছি এত এত সুন্দর জায়গা আছে, আমরা কেন ছুটবো দূরে? হ্যাঁ অবশ্যই সবই সুন্দর, কিন্তু যারা বলো হাতে সময় নেই, দূরে যেতে পারি না, তারা এইসব জায়গায় এসো। ঘোরা মানেই শুধু ওই সিকিম, দার্জিলিং দূরে দূরে নয়, আমাদের কাছাকাছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর 70-80 কিলোমিটার মতো এইরকম পাবো, তারপরেই তো হাইওয়েতে উঠে যাব। এখানে তো সব শাল গাছ, কিন্তু এখনো পাতাও ঝরেনি। আজকে তো জানুয়ারির 20 তারিখ। এই সময় তো জঙ্গলমহল পুরো লাল হয়ে থাকে, মানে ফুল নয়, পাতাগুলো হচ্ছে সব ঝরে যায়। লাল বললাম, হলুদ হয়ে থাকে। সব পাতাগুলো শুকনো হয়ে ঝরে পড়ে যায়। এগুলো তো সব পর্ণমোচী উদ্ভিদ। বেলপাহাড়ি আর 5 কিলোমিটার। দুদিন কোথায় ছিলাম? পাহাড়ে ছিলাম, আজকে সকালেও পাহাড়ে ছিলাম, অযোধ্যা হিল টপে একদম। এখন কোথায় নেমে আসছি। এই ট্রিপে কত কিছু উপভোগ করলাম, পাহাড়, ঝর্ণা, ড্যাম, এই জঙ্গল। পুরুলিয়া থেকে আমি কেন হচ্ছে ওই আরামবাগের রাস্তা ধরবো, ওই খারাপ রোড। আর ওই একটুখানি মাঝখানে আছে জয়পুর ফরেস্ট। তো ওই রাস্তায় যা লোকজন দাঁড়ায়, যা করে সব রিলস বানানোর জন্য, আর হুশহাস করে বাইক চালায়, গাড়ি চালায়, ওখানটা আর ভালো লাগে না। আর তোমরা এই পথ দিয়ে এলে শুধুই জঙ্গল পাবে। ওটা তো মাত্র 10-15 কিলোমিটার মতো জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয়, আর এই দিকে আসলে জঙ্গলের পর জঙ্গল। বান্দোয়ান থেকে পুরো ঝাড়গ্রাম অবধি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এইখানে বাড়িগুলো আবার সুন্দর, সব মাটির বাড়ি। এটা দোতলা বাড়ি, বাহ ভালো লাগছে। সামনে গিয়ে আবার ফাঁকা হয়ে যাবে।
এই অঞ্চলের যেটা বৈশিষ্ট্য। এই দেখো আবার ফাঁকা রোড। সকাল 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 10টা, আর রাইড করেছি 130 কিলোমিটার 4 ঘন্টায়। এইরকম সিনিক বিউটি থাকলে আর রাইড করা যায়? বারবার দাঁড়িয়ে যাচ্ছি তো, হাইওয়েতে হলে ওটা 200 কিলোমিটার হয়ে যেত। তো পুরুলিয়া থেকে রাইড স্টার্ট করে একদম দাঁড়ালাম হচ্ছে বান্দোয়ানের পরপরই ওই খেজুর গুড় নেওয়ার জন্য। অযোধ্যা পাহাড় থেকে যখন বের হয়েছি তখন হালকা অন্ধকার ছিল। কত কত জঙ্গল উপভোগ করবে এই রাস্তায়, শুধু জঙ্গলের পর জঙ্গল। যারা জয়পুর ফরেস্টে গিয়ে বিশাল ব্যাপার করো, তারা একটু এই সাইডে এসো। হ্যাঁ, ওটা অবশ্যই ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু অযোধ্যা পাহাড় থেকে ওই জয়পুর ফরেস্ট হয়ে আরামবাগ হয়ে কলকাতা যাওয়ার কোনো মানে হয় না। আজকে বের হবো ভেবেছিলাম সেই সকালে 5টা থেকে 5:30টার মধ্যে, তো 5টার সময় উঠে দেখলাম তখনও অন্ধকার। আর অযোধ্যা পাহাড়ে তো হাতির আনাগোনা আছে, আর আমি নেমেছি শিকরাবাদ হয়ে, ওই পথটাও মাঝে মধ্যে হাতি বেরোয়। ওই জন্য আমি আর রিস্ক নিইনি অন্ধকারে। সূর্যের আলো ফুটেছে তারপরে বেরোলাম। সূর্যের আলো ফুটেনি, তার আগের মুহূর্তে মানে ভোরের আলো ফুটেছে। সূর্য তো অনেক পরে উঠলো, 7টার দিকে গিয়ে। আর এইটুকুই তো জঙ্গল, এইরকম প্রকৃতি পাবো 60-70 কিলোমিটার, তারপরে গিয়ে আবার শুরু হয়ে যাবে হাইওয়ে জার্নি। তো যতটুকু জঙ্গল এইরকম রাস্তা পাচ্ছি উপভোগ করে নিই। কত বছরের পর বছর, যুগের পর যুগ এই গাছগুলো এইভাবে দাঁড়িয়ে আছে, দেখো বিশাল বিশাল শাল গাছ সব। এই জায়গাটা সূর্যের আলো ঢুকছে না তো বেশ ঠান্ডা লাগছে। কিন্তু সিন্দুরিয়া এই জায়গাটার নাম। ছোট্ট একটা বাজার এরিয়া মোড়, আবার এই জঙ্গল। আমরা এই জঙ্গলকে উপভোগ করার জন্য আসছি, আর এরা এই অঞ্চলেই থাকে, এইসব জঙ্গলের ভিতরে ওদের গ্রাম। তবে আমাদের ঘুরতে আসার জন্য ঠিক আছে, কিন্তু এইসব জায়গায় যারা থাকে অনেক কঠিন জীবনযাপন করে, অনেকটাই কঠিন। ঘুরতে আসার জন্য ভালো, কিন্তু আমরা এইরকম জায়গায় থাকতে পারবো না, অনেক কষ্ট হবে। এই জঙ্গলের ভিতর দিয়ে দিয়ে না অনেক ছোট ছোট রাস্তা ঢুকে গেছে, এই দেখো। তো ওইসব রাস্তায় আমি ঢুকতে ভালোবাসি। যেদিন আসি সেদিনও লোটাশুলির একটা জঙ্গলে ওই রকম ঢুকে গিয়েছিলাম ভিতরের একটা রাস্তায়। এইটা অনেকটা ডাউন হিল, কত নিচে নামতে হচ্ছে দেখো। ওইসব রাস্তাগুলোই ঢুকতে পারলে আরো ভালো লাগে। ওই রাস্তাগুলো সব গ্রামের ভিতরে চলে যাচ্ছে। এই জঙ্গলের ভিতরে ভিতরে তো গ্রাম আছে, এটা তো আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। এই বেলপাহাড়ি চলে এসছি, তাড়াতাড়ি চলে এলাম বেলপাহাড়িতে। এইবার এখান থেকে ঝাড়গ্রাম, তারাফেনী বাঁধ হচ্ছে বাঁ দিকে, তারপর ঘাগড়া ফলস হচ্ছে বাঁ দিকে। এই বেলপাহাড়িতে একটা হোমস্টেতে ছিলাম, বাগানবাড়ি হোমস্টে। 500 টাকা রুম নিয়েছিল, এরকম খুব ভালো ছিল রুমটা ছিল। সামনে পুরো রাস্তা রেড হয়ে আছে, মানে প্রচুর ট্রাফিক।
এই বেলপাহাড়ি, কাকড়াঝোড়, তারপরে কুইলাপাল, এইসবগুলো এক সময় কি ছিল, মানে পুরোটাই এটা হচ্ছে মাওবাদী বেল্ট। ঝাড়গ্রাম, এখন তো ওসব আর কিছুই নেই। সব সময়ের জন্য এগুলো খবরের শিরোনামে থাকতো আগে। 1-1.5 কিলোমিটার যাওয়ার পরেই পড়বে শিলদা। শিলদা থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। তো যখনই কলকাতা থেকে এই পথে আসি, ভোর রাতেতে বেরোই, বেরিয়ে একেবারে এই শিলদাতে থামি, এখানেই ব্রেকফাস্ট করি। এখানে একটা ভালো দোকান আছে, রাস্তার ওপরে ভ্যানে করে বসে উনি ইডলি ধোসা বানান। আমার তো ভালো লাগে বেশ ধোসাটা। এখন 10:30 বাজে, দেখি দোকানটা পাই কিনা। শিলদা বাজার চলে এসেছি। এখানে এবার ভিড় হবে, সব লাইন পড়ে গেছে। বাপ রে বাপ, দেখো বিচ্ছিরি জ্যাম হয়ে গেছে। জ্যাম ছাড়াবে কখন কে জানে। উল্টো পাল্টা সব গাড়ি ঢুকে গেছে, আর রাস্তার অর্ধেকটা তো পার্কিং করে আছে সব। ধোসা হবে? এই যে দোকানটা খুঁজে পেলাম, প্রতিবার তো এখানেই খাই। আবার খেয়ে নিই। পান দোকানে খেয়েছি মুড়ি ঘুগনি, তাও আবার খেতে ইচ্ছা করছে, খেয়ে নিই। বাম দিকে রাস্তাটা যাচ্ছে বাঁকুড়ার দিকে, আর আমরা যাব ঝাড়গ্রামের দিকে। এই ডান দিকে রাস্তা, এখান থেকে 26 কিলোমিটার। তো আছি শিলদাতে। শিলদায় একটা চেনা পরিচিত দোকান রয়েছে, ওখানে ধোসা খেয়ে নিলাম। এই পথ দিয়ে গেলে ওখানে ধোসা খাই। রাস্তার উপরে একজন হচ্ছে ভ্যানে করে বিক্রি করেন, ভালো বানান। থেকে আমাকে যেতে হবে ঝাড়গ্রাম হয়ে লোদাশুলি হাইওয়েতে, মানে যেটা আমাদের কলকাতা থেকে আসছে। আর একটা রাস্তা দেখাচ্ছে যেটা মেদিনীপুর হয়ে যাচ্ছে, ও মেদিনীপুরের টাউনের ভিতরে ঢুকাচ্ছে। ও রাস্তা ঢুকবো না, ওটাও গিয়ে ওই খড়গপুরের চৌরঙ্গিতে উঠছে, কিন্তু ওটা ওই মেদিনীপুরের জ্যামটা ঠেলতে হবে। কেন আর জ্যাম ঠেলবো, এবার ফাঁকা রাস্তা পাবো আবার। একেবারে ঝাড়গ্রামের জঙ্গলে গিয়ে দাঁড়াবো। এখান থেকে খড়গপুর 76 কিলোমিটার। আবার সেই ঢেউ খেলানো রাস্তা শুরু হয়েছে। বাহ, এইখানে একটা ছোট্ট শস্যের বাগান দেখো, ভালো লাগছে। জঙ্গলমহলে যে ছোট ছোট বাজারগুলো রয়েছে সেইগুলো বাদে সব রাস্তায় এরকম ফাঁকা, অত বেশি ট্রাফিক পাবে না যখনই আসো। বান্দোয়ানে খেলাম মুড়ি ঘুগনি চপ, তারপরে আবার একটু এসেই শিলদাতে হচ্ছে ধোসা খেলাম। হালকা খিদে পাচ্ছিল, আর ধোসাটাও ভালো বানায় ওখানে, চেনা জানা দোকান, ওই জন্য খেলাম। তবে এই রাস্তায় একটা জিনিস একটু খেয়াল রেখো, সব গাড়ি কিন্তু প্রচুর রানিংয়ে চলে। 4 চাকা বলো, বাস বলো, হেভি স্পিডে চলে। এই একটা বাস আসছে দেখো, সাই করে যাচ্ছে। বাহ, এই জায়গাটা অনেকটা সর্ষে চাষ হয়েছে। এইবার এইখানে জঙ্গলটা দেখো, এটাই এতক্ষণ দেখতে চাইছিলাম। সব গাছ হলুদ হয়ে গেছে পাতাগুলো। এর আগে যে জঙ্গলগুলো দেখেছি ওগুলোতে এখনো পাতা শুকায়নি, আর এখানে সব শুকিয়ে গেছে। পাতা ঝরার মরশুম শীতকালে, এগুলো তো পর্ণমোচী গাছ। বেশ ভালো লাগে, একটা হলুদ হলুদ ভাব তো পুরো জঙ্গলে। এর মধ্যে আর দাঁড়াবো না, একেবারে ঝাড়গ্রামে গিয়ে জঙ্গলে দাঁড়াবো।